বিসমিল্লাহির রহমানির রহিম। 2026 এসএসসি পরীক্ষার্থীদের জন্য ট্যাগ কোশ্চেন 100% কমন। তার আগে বলি, ফুল সুন্দর, ফুল সৌরভ, ফুলের মতো হয়ে উঠুক তোমার জীবন। আমাদের ফুল পবিত্র জিনিস, সেই পবিত্র জিনিস আমরা এখানে নিয়ে এসেছি এই কারণেই যেন এই ফুলের মতোই তোমাদের রেজাল্টও সুন্দর হয়। সেই সুন্দর রেজাল্ট করার জন্য এসএসসিতে এই ট্যাগ কোশ্চেন, আমি যে ট্যাগ কোশ্চেনগুলো অর্থাৎ এখানে 3 মার্কস তোমরা এখানে কমন পাবেই ইনশাল্লাহ। আমার এই ভিডিওতে তোমরা ভালোভাবে ফলো করো, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমরা এখানে আমার এই ভিডিওতে তোমরা কিন্তু 100% কমন পাবে। এবং এই ওয়ার্ডগুলো দিয়ে ডিফিকাল্ট যে ওয়ার্ডগুলো রয়েছে, যে স্টুডেন্টসরা সবচেয়ে বেশি ভুল করে, সেইগুলো নিয়ে আমি আজকে তোমাদের মধ্যে ভিডিও সাজিয়েছি, ভিডিও সাজেশন দিয়েছি। এবার আমি তোমাদের নাথিং থেকে এখানে শুরু করি। নাথিং ইজ সার্টেইন, এখানে নাথিং ইজ সার্টেইন। এখানে কিন্তু আমরা জানি ট্যাগ কোশ্চেন যদি অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ করতে হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে। এটা কিন্তু নেগেটিভ। ইজের পর নটে কাজ করছে নাথিংয়ে, তাহলে এখানে ইজটা বসাতে হবে, নট বসানো যাবে না অ্যান্সারে। ইজ নাথিং এর প্রোনাউন আমরা জানি ইট, নাথিং, সামথিং, এনিথিং, এগুলো থাকলে ইট প্রোনাউন বসে। তাহলে সামথিং ইজ বেটার দ্যান নাথিং। এখানে কিন্তু নাথিংটাকে বলা যাবে না নেগেটিভ, কারণ এখানে একটি অর্থ প্রকাশ করেছে নাথিংটা, অর্থাৎ নাই মামার চেয়ে কানা মামা ভালো না, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। তাহলে এখানে ইজের পর অবশ্যই নট বসাতে হবে। ইজ অ্যান্ড সামথিং এর প্রোনাউন আমরা জানি ইট, একটি বস্তু। এভরিথিং এর প্রোনাউন ইট বসে, এভরিথিং ওয়াজ লস্ট, সবকিছু হারিয়ে গিয়েছিল। তাহলে ওয়াজের এখানে ওয়াজটা অবজারি ভার্ব আমরা জানি, ট্যাগ কোশ্চেন অবজারি ভার্বটা সামনে নিতে হবে। নেওয়ার পরে যদি বাক্যটা অ্যাফার্মেটিভ থাকে নেগেটিভ করতে হবে, নট বসালাম। তারপরে যে সাবজেক্ট হবে, সাবজেক্টের প্রোনাউন, এটাই ট্যাগ কোশ্চেন। তাহলে এখানে ওয়াজের প্রোনাউন ওয়াজেন্ট ইট, এভরিথিং এর প্রোনাউন হলো ইট। এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, এখানে এভরিবডির পরে লাইকস বসিয়েছি, লাইকস ফ্লাওয়ার্স। তাহলে এখানে এভরিবডি ডাস হওয়ার কথা, ভার্বের সঙ্গে ইয়েস থাকলে আমরা জানি ডাস হয়। এখানে ডাজেন্ট, যখন এভরিবডি প্রোনাউন আমরা জানি এভরিবডি, এনিবডি, নোবডি, সামবডি, এভরিওয়ান, এগুলো যখন থাকবে তখন ওদের প্রোনাউন দে বসে। নান, এগুলো থাকলে দে বসে। তাহলে এখানে দে বসেছি, যখন দে বসবে তখন কিন্তু দের পরে কখনো ডাস বসে না, ডু হয়। অর্থাৎ ভার্বটা প্লুরাল নিয়ে আসতে হবে, ডাস কিন্তু সিঙ্গুলার ভার্ব এখানে। তাহলে ডোন্ট দে, এখানে দে বসানোর কারণে যদিও ভার্বের সঙ্গে এস থাকলে আমরা ডাস বসাই, কিন্তু এখানে আর ডাস বসানো যাবে না, ডু বসাতে হবে। কেন? দে থাকলে ডু বসে, দের সঙ্গে ডু রিলেটেড। এবার আসে সামবডি কেম হিয়ার, এখানে কাম থেকে কেম হয়েছে, কেমটা পারবে পাস ফ্রম ডিডের সঙ্গে নট, ডিডের সঙ্গে নট, ডিডেন্ট, পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করলাম আমরা, ডিডেন্ট, সামবডি প্রোনাউন দে, ডিডেন্ট দে, এখানে কিন্তু ডিডেন্ট দে বসিয়েছি। এবার আমরা চলে আসি এভরিওয়ান হ্যাজ স্লিপড, এখানে কিন্তু হ্যাজটাকে কিন্তু আমার হ্যাজ বসানো যাবে না, কারণ এভরিওয়ানের প্রোনাউন দে বসে। তাহলে তখন কিন্তু হ্যাভ পরিবর্তন হয়ে হ্যাভ বসাতে, হ্যাভেন্ট দে, কি বসাতে হবে? হ্যাভেন্ট দে বসাবো আমরা। তারপরে আইদার অফ দ্য গার্লস স্টুডেন্টস হু প্রেজেন্ট, এখানে কিন্তু ওয়ারেন্ট দে বসাতে হবে। এখানে ওয়াজ আছে, কারণ এখানে স্টুডেন্টসের প্রোনাউন আমরা জানি দে বসে, এই জন্য ওয়ারেন্ট বসাতে হবে, ওয়ারেন্ট দে। নাইদার অফ দ্য গার্লস ইজ ব্রিলিয়েন্ট, এখানে ইজ আরেন্ট দিতে হবে, আরেন্ট দ্য গার্লসের প্রোনাউন হলো দে। তারা উই হার্ডলি ফরগেট দাও, এখানে হার্ডলি, সেলডম, ফিউ, লিটল, এগুলো থাকলে নেগেটিভ শব্দ, এগুলো থাকলে নট মনে করতে হবে, নট এখানে রয়েছে, তাহলে এখানে নট বসানো যাবে না। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বসে, নট আছে যেহেতু এই হার্ডলি নেগেটিভ অর্থ প্রকাশ করেছে, এই জন্য ডু এর সঙ্গে নট দেবো না, ডু উই, সাবজেক্ট হলো উই প্রোনাউন। নান ক্যান ডু ইট, এখানে নান শব্দের নেগেটিভ অর্থ প্রকাশ হয়েছে, ক্যান বসালাম, ক্যানের পর নট দিব না, কারণ নানটাই নেগেটিভ। তাহলে এখানে ক্যান, নানের প্রোনাউন হলো দে, ক্যান দে। আই এম এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আই এম থাকলে, এটা কিন্তু স্টুডেন্টসরা ভুল করে, এম থাকলে কিন্তু আরেন্ট আই, সাবজেক্ট আই, আর বসালাম এইন্স আই, এম নট বসানো যাবে না ট্যাগ কোশ্চেনে। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটি নিয়ম, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এভাবে আমাদের ছোট্ট সোনামণিকে আমি আমার পেজে অসংখ্য জিনিস সুন্দরভাবে শিখাবো। আমার এসএসসি 2026 যারা রয়েছে তোমাদের জন্য চমৎকার সাজেশন নিয়ে এসেছি। এভাবে প্রত্যেকটা গ্রামারেও তোমাদের সাজেশন থাকবে। আমার এই পেজের সঙ্গে থাকো, পেজের সঙ্গে লেগে থাকো, ফলো, সাবস্ক্রাইব দাও। আপনার ছোট্ট সোনামণিকে এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে এই ধরনের SKRS লার্নিং ইংলিশে ফলো দিয়ে রাখেন এবং সাবস্ক্রাইব দিয়ে রাখেন, যাতে নতুন আপডেট
যে সাজেশন রয়েছে এখানে কিন্তু আমি যে তোমাদের জন্য সাজেশনটা নিয়ে এসেছি খুব বেশি সাজেশন না, এটা কিন্তু অল্প সংখ্যক সাজেশন। এখানে এই সাজেশনের মধ্যে ইনশাল্লাহ তোমরা 3 মার্কস অর্থাৎ 5 নঙ্গে 3 নাম্বার কমন পাবে আমার এই সাজেশনটা ফলো করলে। এটা কিন্তু যে সাজেশন, এত সাজেশন কীভাবে পড়বো, অমুক স্যারের সাজেশন এতগুলো সাজেশন পড়লে কিন্তু আমরা ভালো শিখতে পারবো না। তাহলে কিন্তু আমরা এখানে এই সাজেশনগুলো করব, অল্প সংখ্যক যে সাজেশন রয়েছে সেখান থেকে যদি কমন পড়ে তাহলে সেই সাজেশনগুলো পড়া ভালো। আমার এই সাজেশনে অল্প সংখ্যক কিছু ট্যাগ কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি, বেশি দিলে আমি জানি স্টুডেন্টসরা বোর্ড ফিল করবে। এই জন্য তোমরা এগুলো দেখো, শুধু এক নজর চোখ বুলিয়ে যাও, ইনশাল্লাহ আমি আশা করি তোমরা এসএসসিতে কমন পাবে। মেনি থ্যাঙ্কস ফ্রম মাই কোর অফ হার্ট অ্যান্ড টেক মাই সালাম, আসসালামু আলাইকুম, all the best, all the students. Many thanks for watching my video. Thank you.